আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ বাই জামাল হোসেন। আমি আপনাদেরকে আজকে একটা অতি সত্য কথা বলবো, যে কথাটা আপনারা সবাই জানেন, কিন্তু আসলে বাস্তবে এইভাবে শোনেন নাই, কেউ আপনাদেরকে জানায় নাই। আপনি দেখবেন, এটা আমরা এমন একটা দেশে বাস করি। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতিমধ্যে আপনি কলা খেয়েছেন, একটা পাকা কলা। এই পাকা কলার খোসাটা আপনি যে ফেলবেন রাস্তায়, আপনি ভাবেন কি এই যে ময়লা পরিষ্কার করার জন্য সরকার তো সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেছেন বা ঝাড়ুদার নিয়োগ করেছেন, তারাই এই খোসাটা রাস্তা থেকে সরাইয়ে ডাস্টবিনে ফেলবেন। যেখানে আপনার উচিত ছিল কলার খোসাটা ডাস্টবিনে ফেলা বা রাস্তার এক সাইডে ফেলা, কিন্তু আপনি কি করবেন, ওই রাস্তার উপরে ফেলবেন। কেননা সর্বক্ষেত্রেই আমরা জনগণ মনে করি এই দেশটা আমাদের না, এই দেশটা সরকারের। সরকারই সব কিছু ঠিক করবে। দেশে যে খারাপ লোন বৃদ্ধি পেয়েছে সেটাও সরকার ঠিক করবে। কিন্তু আপনি যে চুরি করে, বাটপারি করে বা অসৎ উপায়ে টাকাগুলো কামাচ্ছেন, আপনার কিন্তু মনে একবারও বিবেক নাড়া দিবে না। কেননা আপনি তো মনের থেকেই বুঝে নিয়েছেন যে এদেশে সব কাজ রাষ্ট্রের, জনগণের কোনো কাজ নাই। এক জায়গায় দেখা যাচ্ছে খারাপ কিছু হচ্ছে, আপনি তো প্রতিবাদ করবেন না। আপনি ভাবছেন যে প্রতিবাদ করা হলো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ। সব কিছুতেই এদেশের মানুষ মনে করে যে সব কিছু রাষ্ট্রের দায়িত্ব। আপনার কোনো দায়িত্ব নাই। আপনি শুধু রাষ্ট্রের অন্ন ধ্বংস করবেন, বা পিতামাতার অন্ন ধ্বংস করবেন, খারাপ কাজ করবেন। সাপোজ আপনি জোরে বাইক চালাচ্ছেন, সেটাও রাষ্ট্র দেখবে। কেন আপনার বিবেক নাই? আপনি জোরে বাইক কেন চালাবেন? আপনি বেপরোয়া গাড়ি কেন চালাবেন? আমি এরকম মাঝখানে শুনেছিলাম যে নিউজিল্যান্ড এমন একটা দেশ, সেখানে আহ, খারাপ কাজ বা চুরি ডাকাতি এগুলো এত পরিমাণে কমে গেছে যে তারা তাদের জেলখানা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আর আমাদের দেশের জেলখানাতে মানুষ আটবে না। এই দেখা যাচ্ছে 5ই আগস্ট একটা পরবর্তীতে পরিস্থিতি হয়েছে, সেখানে আপনারা নামে বেনামে মামলা দিচ্ছেন, একজনের মামলায় আর একজন খাটছেন। তারপর দেখা যাচ্ছে শেখ হাসিনার আমলে যারা মামলাতে জেল খাটছেন দীর্ঘদিন পরে, এখন দেখা যাচ্ছে তারা নির্দোষ, তারা বেরিয়ে যাচ্ছে। তা আসলে জানি না যে একটা দেশ কিভাবে চলে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। কি আর বলবো, আসসালামু আলাইকুম।